কিশোরগঞ্জ ভৈরব নিউ মার্কেটে গেলাম ঈদের মার্কেট করার জন্য। মার্কেটের যে অবস্থা ভাই, মানুষ হাজার হাজার মানুষ, অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর একটা অবস্থা। তবে যাই হোক, ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকলাম। ঢুকার পর দেখেন মহিলাদের অবস্থা, পুরুষ একটা হলে মহিলা 10টা, এই একটা অবস্থা মার্কেটের ভিতরে। শুধু মহিলা, বিদেশ থেকে জামাই কামাই করে দে আর মহিলারা গিয়া মার্কেট করে উড়াদুরা। বর্তমান বাংলাদেশের এই একটা অবস্থা মার্কেটের, তো কি আর বলবো, কিছু বলার নাই। তবে যাই হোক, ভিতরে ঢুইকা যা কিছু লাগে কেনাকাটা করলাম মোটামুটি, তারপর বের হইলাম। আর এখানে হইতেছে বাইকটা নাকি লটারির মাধ্যমে দিব, যারা মার্কেটে আইসা মার্কেট করে তাদেরকে লটারি দেওয়া হয়। তো এই লটারির মধ্যে নাম, ঠিকানা, নাম্বার লেখা ডামের ভিতরে ফালাইতে হয়। ফালানোর পরে মনে হয় ওনারা কে পাইছে ওদেরকে এই বাইকটা দেওয়া হইব। তো নাম্বার যে বিষয়টা, এখানে যে নাম্বারটা লেখা হয়, দেখলাম কিছু পুংটা পোলাপান এখানে দাঁড়াই থাকে। ভালো সুন্দর সুন্দর মাইয়ারা গেলে নাম্বার লিখতে, ওরা নাম্বারটা কালেক্ট করে আর কি। আমি ওইখানে দাঁড়াই থেকে ফলো করলাম যে কিছু পোলাপান ওই রকম করে, সবাই না, কিছু কিছু পোলাপান দেখলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে সুন্দর মাইয়া হইলে নাম্বার কালেক্ট করে আর কি। আমি কিন্তু করি নাই, আমি ভালো ছেলে। ভিডিওর মধ্যে বইলা দিলাম, তার কারণ হইতাছে তোমরা তো বলবা যে আমি কয়টা নাম্বার আনছি বা নাম্বার চাইবা দেওয়ার জন্য। আমার কিছু বন্ধু বান্ধব আছো না তোমরা, তো তার জন্য ভিডিওর মধ্যে বইলা দিছি আর কি। আর বাইক পামো ওই চিন্তাধারা কইরা লিখে একদম ভিতরে রাখলাম। তো দেখা যাক বাইক পাই কিনা। মানে আমার জীবনে আমি লটারি থেকে কোনো কিছুই পাই নাই, তো এটা পাবো কিনা সন্দেহজনক, পাবো না জানি। আর যদি পাই তো ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই দেখামো, সমস্যা নাই। মানে মার্কেটের ব্যবসায়িকগুলো হইতেছে বাটপার। আমরা কাপড় কিনছি ভাই, আমরা বলে যে টিকিট নাই, টিকিট শেষ। পরে দেখি যে মহিলাদেরকে দিতেছে, তারপরে ওদের কাছ থেকে জোর করে আনছি টিকিট। এই একটা অবস্থা, রোজার মাস, তারপর ওরা বাটপারামি করে মাইয়াদেরকে দে, আমরা দে না। কি একটা অবস্থা, কি কুমু, কিছু বলার নাই।